আসসালামু আলাইকুম গাইস, লাকি কুকিং ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। তো চলে আসলো শীত, আর এই শীত মানেই হচ্ছে দুধ চিতই পিঠা, ভাপা পিঠা। এই তো শীতের পিঠা বানিয়ে ফেললাম। চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। আমার এই পিঠাটার টেস্ট এবং স্বাদ একদম গ্রামের খেজুরের রসের যে পিঠাগুলোর টেস্ট হয় সেরকমই পাবেন আশা করি। আমি সেইভাবেই দেখাবো, খেজুরের গুড় দিয়ে। এখানে রস পাওয়া যায় না, এই জন্য আমি খেজুরের গুড় দিয়ে সেম টেস্টই লাগবে সেইভাবে আমি দেখানোর চেষ্টা করব, এবং টেস্টটা খুবই দারুণ হয়েছিল। এই পিঠাটা আমার হাজব্যান্ডের অফিসে পাঠানো হয়েছে, তো তারা খেয়ে আলহামদুলিল্লাহ ভালোই বলেছে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে, আর রেসিপিটা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। স্কিপ করলে আপনাদেরই লস, কারণ আপনারা রেসিপিটা ফুলফিলভাবে না দেখলে এইভাবে বানাতে পারবেন না। তো আশা করি ভিডিওটা পুরোটাই দেখবেন। দেখেন কত সুন্দর পিঠাগুলি হয়েছে, একদম সফট, নরম, তুলতুলে, ধরার আগেই ভেঙে যাচ্ছে। তো এই তো আমার হাজব্যান্ডকে আমি খাইয়ে দিচ্ছি। যাই হোক, অনেক রেসিপি আমার হাজব্যান্ডকে বানিয়ে খাওয়াই, তো এই মানুষটা কখনো আমার প্রশংসা করে না, এই জন্যই দুঃখ লাগে। যাই হোক গাইস, আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমার একটু ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই রেসিপিতে, দেখে নেই আমাদের রেসিপিতে আজকে কি কি লাগতেছে। তো প্রথমে আমি এখানে আতপ চাউল নিয়েছি 1 কেজি, আর হাফ কেজি নিয়েছি সেদ্ধ চাউল। আমি অনেকগুলো পিঠা বানাবো তাই নিয়েছি এতগুলি চাউল। আপনারা যেরকম বানাবেন পরিমাণটা ঠিক সব কিছু ওই মাপেরই নিয়ে নেবেন। তো এখানে অবশ্যই আতপ চাউলের সাথে সেদ্ধ চাউলটা দিতে হবে। সেদ্ধ চাউলটা না দিলে আপনার পিঠাটা নরম হয় না আর সফট হয় না। তো আমি 2 ঘন্টার জন্য চাউলটা ভিজিয়ে রেখেছিলাম। এবার চাউলটাকে আমি ব্লেন্ড করে নেব, কারণ আমি এটা মেশিনে ভাঙাবো না, ব্লেন্ড করে নেব সবগুলি চাউল। তো সুন্দর করে ব্লেন্ড করতে হবে, কারণ এটা কোনোভাবেই যেন দানা দানা না থাকে। তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার চলে আসতেছি শিরাটা বানানোর জন্য, যে পিঠাটা ভিজাবো। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গুড় নিয়েছি। এই গুড়টাকে আমি একটু ভেঙে নিব, যাতে করে অল্প তাড়াতাড়ি গলে যায়। সবগুলি গুড় আমি এইভাবে ভেঙে নিলাম একটু। তো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখানে আমি 4 লিটার পানি দিয়েছি, কারণ আমি এই 4 লিটারকে 2.5 লিটার করে ফেলবো জাল দিয়ে। গাইস, টিপস হচ্ছে এখানেই, এই পানিটাই শিরাটার ভিতরে হচ্ছে মেন টিপস। কারণ এই শিরাটা আপনি যত বেশি জাল করবেন তত মজার হবে, খেজুরের রসের মতো একটা টেক্সচার এবং ঘ্রাণ চলে আসবে। এটা অবশ্যই জাল করে অর্ধেকটায় নিয়ে আসবেন। তো আমি এই জালে বসিয়ে দিলাম, এটা জাল হতে থাক, আর এদিক দিয়ে আমি এই পিঠার গোলাটা বানিয়ে নেব। তো এখানে আমি এই শিরাটার ভিতরে তেজপাতা দিব। এখানে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি আমি ছিঁড়ে। তেজপাতা এবং দারচিনি, অল্প একটু দারচিনি দিয়ে দিলাম। এটা দিলে একটা এক্সট্রা একটা ঘ্রাণ হয়, ফ্লেভার হয় আর কি। এবার এটা জাল হতে থাক, চলে যাচ্ছি পিঠার গোলাটা বানানোর জন্য। আমি একবারে সবটুকু গুলিয়ে নিব, আর অল্প একটু ডো রেখে দিব, যাতে করে পরবর্তীতে পাতলা হয়ে গেলে এটা দিয়ে গুলিয়ে নিতে পারি। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে, স্বাদ বুঝে। তো লবণটা দিয়ে এটাকে ভালো করে মথে নিতে হবে, হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে।
মথে নিলে হয় কি এই ডোটা স্টিকি স্টিকি ভাব হয়, পিঠাটা ফুলকো ফুলকো হয়। তো গাইস আমি যেভাবে মথে নিচ্ছি ঠিক এইভাবে মথে নেবেন অনেকটা সময় ধরে। এবার আমি গরম পানি দিয়ে এটাকে গুলিয়ে নিব। গরম পানি এরকম গরম পানি দিতে হবে যাতে একটা আঙ্গুল চুবিয়ে রাখা যায়, এরকম গরম। তো পানিটা দিয়ে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি। আস্তে আলতো হাতে এটাকে গুলিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিতে হবে আর গুলাতে হবে। এই পিঠার গোলাটা আসলে বলে বোঝানো যাবে না, এটা দেখে বুঝতে হবে। এটার গোলাটা হবে হচ্ছে একদম ঘন না, একবারেও পাতলা না। এই গোলাটার ভিতরে হাত ডুবিয়ে যখন দেখবেন যে হাতটা দেখা যাচ্ছে বা গোলাটা সব পড়ে যাচ্ছে, হালকা হালকা হাতটা দেখা যাচ্ছে, এই যে যেরকমটা আমার দেখা যাচ্ছে, এরকমটা হইলে মনে করবেন যে হয়ে গিয়েছে। তো এবার এটাকে আমি আরও ভালো করে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এই 10 মিনিট এই পিঠা বানানোর তাওয়াটা দিয়ে দিলাম। এটা হচ্ছে লোহার তাওয়া। আপনারা চাইলে মাটির যে ওই যে সরা আছে ওগুলায় বানাতে পারেন। তো আমার এটা সুন্দর হয় পিঠাগুলি, ভিজানো পিঠা এটা দেখতে সৌন্দর্য লাগে, এই জন্য আমি এটাই বানাচ্ছি। তো যখন দেখবেন গরম হয়ে গিয়েছে হালকা তেল দিয়ে একটা কাপড় দিয়ে মুছে নেবেন, তাহলে পিঠাটা ইজিলি উঠে যাবে। তো আমি পিঠার গোলাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ঢেকে দিতে হবে যাতে কোনোভাবে ভাপ বের না হয়। দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে আমার পিঠাগুলি। পিঠাগুলি সুন্দর ফুলেছে। আসলে ভিজানো পিঠা একটু ফুলকো ফুলকো না হলে পিঠাটা রসের ভিতরে ভিজে না ভালো করে। এদিকে খেয়াল রাখতে হবে, অবশ্যই ফুলকো ফুলকো হতে হবে পিঠাগুলি। তো এইভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নেব। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আছে এই পিঠাগুলি বানিয়ে নিতে হবে। জালটা বাড়িয়ে দেওয়া যাবে না কোনোভাবেই, কারণ পিঠাগুলি নিচ থেকে পুড়ে যাবে। তো আর একটা চুলায় আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ভালো করে জাল হতে থাক। এখানে 2 লিটার দুধ আমি 1 লিটার বানিয়ে নেব জাল করে। তো এই তো দেখেন কত সুন্দর হয়েছে পিঠা, দেখেই বোঝা যাচ্ছে মাশাল্লাহ। গাইস আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন, যাতে করে আমার ভিডিও পরবর্তীতে ছাড়লে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো এবার চলে যাচ্ছি সেই শিরায়। দেখেন শিরা কতটুকু করে ফেলছি আমি জাল দিয়ে। তো এইভাবে জাল করে অবশ্যই শিরাটা অর্ধেক করে নিতে হবে। অর্ধেক করে নেওয়ার পর এই যে আমি অফ করে দিলাম। এবার পিঠাগুলি এখনই ছেড়ে দিব গরম থাকা অবস্থায়। গরম থাকা অবস্থায় পিঠাগুলি ছাড়লে পিঠাগুলো অল্প তাড়াতাড়ি ভিজে যায় সুন্দর। এই তো সবগুলি পিঠা আমি এখন দিয়ে দিব। আমার পিঠাগুলি লক্ষ্য করে দেখবেন পিঠার নিচের অংশটা একদম সাদা, কোনোভাবেই পড়ে যায়নি একটা পিঠাও। তো এরকম হইলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। অল্প আছে পিঠাগুলি বানিয়ে নেবেন, তাহলে আমার মতো হবে। তো সবগুলো পিঠা আমি এখন ভিজিয়ে নেব। আর ওইদিকে বানাইতেছি পিঠা, আছে আরও গুলা। তো কিছু পিঠা আমরা গোশের তরকারি দিয়ে খাবো শুকনো, এই জন্য ওগুলো রেখে দেব।
আর যেগুলো ভিজাবো সেগুলো এখনই ভিজিয়ে ফেলবো। সবগুলি পিঠে একে একে দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। এটাকে ঢেকে দিচ্ছি আমি স্টিলের একটা প্লেট দিয়ে। তো 2 ঘন্টা পরে হচ্ছে আমি এবার দুধটাকে দিয়ে দিব। এটা 50% ভিজে গিয়েছে পিঠাটা। তো এবার আমি এই দুধটাকে দিয়ে সারা রাত রেখে দেব। এখানে 2 লিটার দুধ ছিল, এখানে 1 লিটার করে নিয়েছি। 1 লিটার দুধ আমি পুরো দিব না, এখানে রেখে দিলাম। 4 ভাগের 3 ভাগ দিয়ে দিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি। অনেক দুধ আসলে লাগে না, কারণ এই পিঠাটা এমনিতে অনেক টেস্ট হয়। আমার মতো করে বানিয়ে দেখবেন, এখানে অনেক খরচও করতে হয় না। মানুষ তো অনেকে দেখছি রেসিপিতে দুধের ভিতরে, শুধু দুধের শিরার ভিতরে পিঠা ভিজায় থাকে। তো আশা করি ওই পিঠার থেকে এই পিঠা আরও বেশি স্বাদ হয়, কারণ এটা মনে হয় যে খেজুরের রস দিয়ে বানানো পিঠা। এইভাবে বানিয়ে দেখবেন। তো এই তো সকালবেলা চলে আসলাম, দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ আমার পিঠাগুলি। দেখে মনটা ভরে গেল, কারণ পিঠাটা এক জায়গায় দিব, এই জন্য ভালো লাগলো যে পিঠাগুলো আমার সুন্দর হয়েছে এবং ভিজছে সুন্দর। তো গাইস, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই অবশ্যই আবারও বলছি, আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং কমেন্টস বক্সে এসে সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন। কোনো রেসিপি যদি দেখতে চান অবশ্যই আমাকে বলবেন, আমি পরবর্তী রেসিপিতে চলে যাব। আর আপনারা কমেন্টস না করলে, আমাকে উৎসাহ না দিলে আসলে আমার ভালো লাগে না ভিডিওগুলো বানাতে। যদি আপনারা পাশে থাকেন আমার নিজের কাছেও ভালো লাগে, আগ্রহ হয়। তো আশা করি আপনারা পাশে থাকবেন গাইস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা থাকবে এবং দোয়া থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।